বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। প্রতিষ্ঠা কিন্তু পড়া না। যে কথাগুলি বলি সেগুলি বুঝে পড়া এবং নিজের জীবনে কার্যকরী করা, সমাজে প্রতিষ্ঠিত করা, সালাত প্রতিষ্ঠা করা, এই কথাগুলি বহুবার আছে। তো এর সাথে আরেকটি কথা আল্লাহ বলছেন, একবার এক কথা বলছেন বিভিন্ন সময়ে, খুবই গুরুত্বপূর্ণ। সালাত প্রতিষ্ঠা করে যাকাত দাও, সত্য কথা বলো। সালাত প্রতিষ্ঠা করে যাকাত দাও, আল্লাহর দৃঢ়ভাবে একতাবদ্ধ হও, আল্লাহর রজ্জু ধরে। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, আল্লাহকে ভয় করো। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, ন্যায়নীতি প্রতিষ্ঠা করো। এই তারপর আল্লাহকে উত্তম ঋণ দাও। বিভিন্ন কথা বলছেন আর কি। সেই যে থার্ড কথাটা তো বলছিল উনি, সে কথাগুলি খুবই ইম্পর্ট্যান্ট। আমার সময় ফোর্থ ফিফথ কথা অনেক বলছি, কিন্তু থার্ডটাই আমি বলার চেষ্টা করবো আর কি আজকে আমার এই প্রচেষ্টায়। বলছে আকিমুস সালাতা যাকাতা ওয়া তাওয়াক্কালু বিল্লাহি হুয়া মাওলাকুম। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো সকলে মিলে, মানে কোরআনকে ধরো আর কি, কোরআনের পথে চলো। এই সঠিক সত্য কথা বলো। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, সঠিক সত্য কথা বলো। তারপরে কি পুরস্কার দিবে সেটা বলে দিয়েছিলাম, এটা বলবো না এখন, সেটা আগে বলে দিয়েছি সমস্ত কথাগুলি। তারপর আল্লাহকে উত্তম ঋণ দাও। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, ওয়াকরুদুল্লাহ করদান হাসানা। আল্লাহকে উত্তম ঋণ দাও। আল্লাহ উত্তম ঋণ মানে কর্জ হাসানা, এটাকে বলে, আমি বলেও দিয়েছি যে ইসলামী সমাজ ব্যবস্থায় টাকা পয়সা নিজের ঘরে জমা করার কোনো নিয়ম নাই। খাঁটি মুসলমান যারা বলেন, মোত্তাকি মুসলিম, একবার খুবই মুসল্লি, একবারে ডায়েট করছেন, তো এগুলি কোনো চিহ্ন না। এটা কোনো এটা কোনো সাইন না আর কি। দাঁড়িয়ে যুব্বা পাগড়ি, লম্বা কথা, এগুলি কোনো মুসলিম বা মোত্তাকির সাইন না। মোত্তাকির সাইন হলো যে আমার টাকা আছে, আপনি আমার কাছে টাকা চাইলেন, আমার প্রয়োজন আছে, ভাই আমার দিয়ে দেবো, আপনি নেন। কবে ফেরত দেবেন, কী দিবেন না দিবেন, কোনো কোশ্চেন। মনে করতে হবে সম্পদটা আল্লাহ দিয়েছে, আমাকে দিয়েছে, তাকে দেয় নাই। আমার প্রয়োজন সম্পদ আছে, আমি তাকে দেব। দিস ইজ মাই ডিউটি। এটাকে বলে কর্জে হাসানা দিদি বলছে। নিঃস্বার্থে নিঃস্বার্থে, কোনো ইন্টারেস্ট নেই, কোনো লাভ থেকে ভোট দিবেন, আমি সাহায্য করবেন, কিছুই চাই না তার কাছ থেকে। এই সেরকমভাবে আর কি। আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, আল্লাহকে যথাযথ ভয় করার জন্য ভয় করা উচিত। আল্লাহকে ভয় করো, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, এবং মাফে ওজনে কম দিও না, সঠিক মাছ দিব। আবার সালাত জাকাত এবং কী কয় যে কালোবাজারি বন্ধ করো, মুনাফাখোরি বন্ধ। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, এবং সৎ কাজের আদেশ দাও, নিষেধ কাজে কঠোরভাবে বাধা দাও। এই তারপরে আল্লাহর শত্রু, রসুলের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রুর সাথে বন্ধুত্ব করিও না। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, তারপরে এই কথা। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও, বিচারে নিরপেক্ষতা অবলম্বন করো। ইভেন আপন পিতামাতার বিরুদ্ধে হলেও নির্ভয়ে সঠিক বিচার করতে হবে। আমাদের এখানে আসলে বিচারক বিব্রত বোধ করা সিস্টেম ইসলামে নাই। ইসলামে আমাকে যদি আমার সন্তানের বিরুদ্ধে যদি আমি যদি বিচারক হই, আমার কাছে সন্তানের যদি আসে বিচার প্রার্থী, আমি বলবো যে আমি বিব্রত না, আমি তো বিচার করবো আল্লাহর কোরআন মতে। সুতরাং বিব্রত হওয়ার কিছু নাই। তো আর সাক্ষী দিবে, সত্য সাক্ষী দিবে। সুতরাং বিব্রত হওয়ার সিস্টেম ইসলামে নাই। সালাত প্রতিষ্ঠা যাকাত দাও, এই যে পরীক্ষার প্রশ্ন ফাঁস করবো না, এটা অন্য ভাষায় বলছি আর কি, আমি আমার ভাষায় বলতেছি। দান সম্পর্কে আত্মহাত করো না, বিচারে পয়সা পক্ষপাতিত্ব করবো না। তারপরে খালি আমি চাই, আমাকে দেন, আমার ছেলেকে চাকরি দেন, আমাকে টাকা দেন, আমাকে প্লট দেন না। আমাদের সবাইকে দেন, আমাদের সবার জন্য কাজ করেন। হ্যাঁ, খালি আমি বললে হবে না, খালি আমার জন্য হলে হবে না।
আমার সন্তান, আপনার সন্তান, পাড়া প্রতিবেশীর সন্তান, যে যোগ্যতা আছে সেই হিসাবে দিতে হবে। খালি আমাকে দিতে হবে না, সবাইকে দিতে হবে সঠিকভাবে। সুশিক্ষিত, কোরআনের জ্ঞানী, সজ্জন, চরিত্রবান হল লোক চেষ্টা করা উচিত। চেষ্টা করবো, আমরা সালাত প্রতিষ্ঠা করবো, জাকাত দেবো, তারপরে সুশিক্ষিত, সজ্জন, কোরআনের জ্ঞানী হইয়া চরিত্রবান হতে হবে। আমরা হইতে হবে, আমাদের নেতারাও আমাদের থেকে আরও উন্নত চরিত্রের লোক হইতে হবে, আরও বেশি কোরআনের জ্ঞান থাকতে হবে, আরও বেশি শিক্ষিত হইতে হবে, আরও বেশি সব দিকের জ্ঞান থাকতে হবে, সেই আমাদের নেতা হবে। বংশানুক্রমের নেতার ছেলে নেতা, লফঙ্গে, লেখা নাই, পড়া নাই, 3rd ডিভিশন সবসময়, তারপর ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আবার একটা ফার্স্ট ক্লাস পাওয়া হয়ে দিয়েছে। সেরকম না, সত্যিকার মেধাবী, জ্ঞানী, সচ্চরিত্র, সজ্জন, চরিত্রবান লোক নিজেরাও হবো, আমাদের নেতারাও সেভাবেই হবে। তারপরে সালাত প্রতিষ্ঠা এবং জাকাত দেওয়া তো আসেই। কোনো অবস্থায়, কোনো কারণেই কখনো অন্যায়ের সাথে করে আমরা সমঝোতা করবো না। সালাত প্রতিষ্ঠা করবো, জাকাত দেবো, এগুলি করবো না, মনে রাখবেন। এইসবই কোরআনের কথা। কিছু কিছু আমার ভাষায় বলছি, কোরআনেরই কথা। সালাত প্রতিষ্ঠা করতে হবে, সালাতে যে কথাগুলি বলি সেগুলি বুঝে বলতে হবে এবং সেটা নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে, পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করতে হবে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আমাদের সমষ্টিগত জীবনেও সালাতের কথাগুলি প্রতিষ্ঠা করতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। তবেই সালাত প্রতিষ্ঠা হবে, তবেই দেশে শান্তি হবে, তবেই সত্যিকারে একটা সুশীল সমাজ সৃষ্টি হবে, একটা ওয়েলফেয়ার স্টেট হবে আর কি। ইসলামী ওয়েলফেয়ার স্টেট, আর কার কোনো ওয়েলফেয়ার স্টেট নাই। ওই মদিনার আল্লাহ রসুল এবং তার 4 খলিফার যে 40 বছর রাষ্ট্র ছিল, সেটাই একমাত্র ওয়েলফেয়ার স্টেট ছিল, মনে রাখবেন। এছাড়া আর কোনো ওয়েলফেয়ার সত্যিকার ইসলামিক রাষ্ট্র আসছিল না। উমাইয়াদের একজন ছিলেন সালাউদ্দিন, খলিফা সালাউদ্দিন, তার ছেলেকে না দেওয়ার তার জামাই এবং ভাতিজা ছিল আর কি, ওমর ইবনে আব্দুল আজিজ, মানুষকে দ্বিতীয় ওমর বলতো ওনাকে। অত্যন্ত জ্ঞানী। তো উনি ওই মৃত্যুর আগে খামের ভিতরে বলছে, আমার পরে কে খলিফা হবে, আমি খামে ডেকে দিচ্ছি, তোমার পরে দেখবা। পরে দেখা গেলো যে ওনাকে করছে, উনি বলছে এটা আমাকে জিজ্ঞেস করতে, আমি নিষেধ করতাম। এখন যখন দিছে তো উনি একদম হযরত ওমরের মতো ওনাকে মানুষের দ্বিতীয় ওমর বলতো। ও একদম খলিফা রাষ্ট্রে কিছু নিত না, সব দিয়ে দিছে। সে একমাত্র ছিলেন আর কি। আর এই 4 খলিফা, দিস ইজ দি ইসলামিক স্টেট। আর পৃথিবীতে কোনো ইসলামিক স্টেট নাই, বুঝলেন? এই কথা। উনি সমস্ত যে খলিফা তার মেয়েকে আর কি, ওনার স্ত্রীকে যে সব মণিমুক্ত গয়নাগাড়ি দিয়েছেন, তো রাজভণ্ডার সব দিয়েছেন। তো উনি খলিফা বলছে, দেখো তোমার বাপে করে দিছে, এটা তো তোমার সম্পদ না, এটা ওনারও সম্পদ না, এটা রাষ্ট্রীয় সম্পদ। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এগুলি রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, আর যদি সেগুলিকে ভালোবাসো আমাকে পাবে না। সে মহিলা ওইটা তো ভালো ছিল না, আমি তোমাকেই ভালোবাসি, ওই রাষ্ট্র ভাণ্ডার জমা দিয়ে দিয়েছেন। তাকে তো উনি যখন হযরত ওমরের মতো খেলাফত আরম্ভ করছেন, সুকৌশলে আর কি, ওই ওনার শালা যার হওয়ার কথা ছিল বংশানুক্রমে, সে সুকৌশলে বিষ প্রয়োগে ওনাকে হত্যা করছেন উইদিন 2 ইয়ার্সের ভিতরে। এই মনে রাখবেন। তো সত্য প্রশ্ন করলে বিপদ আসলেও কিন্তু সত্যের মধ্যে লেগে থাকতে হবে। আমি কথা বলে কোরআন থেকে বললাম, আশা করি আপনারা বুঝছেন, বোঝার চেষ্টা করবেন। এগুলি না বুঝলে কিন্তু ওই যে বেহেশত খালি নমাজ পড়া, তাহাজ্জুদ পড়ে বেহেশত যাওয়া যায়, আর বারবার হজ করা, বারবার হজ করলে গুনাহ হবে, পাপ হবে। যেহেতু আমার পাশে আল্লাহ বলছে সম্ভব হলে একবার হজের কথা বলছে। জাকাত তো অতি অবশ্য, জাকাত কজনে দেয়, কিন্তু হজ তো খুব গণনা করে। আর তাদের বোঝানো হয়েছে এইভাবে, হজের এজেন্ট তো হলো আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবেরা, তারপর তো ট্রাভেল এজেন্সি তো আসে, হেভি টাকা পায় ওনারা। হ্যাঁ, মানুষকে হজ করে ফেরা। তার ভাই মারা যাইতেছে, তার ভাইয়ের বই ক্যান্সার হয়েছে, চিকিৎসা, এগুলি আমি প্র্যাকটিক্যাল নিজের জ্ঞান থেকে বলতেছি। চিকিৎসার অভাবে মারা গেল, আর সে আবার হজ করতে গেছে, এই 2-3 বার হজ করতে গেছে, বিরাট ধনী। এই ঘটনা হরদম ঘটতেছে, যেহেতু বোঝানো হয় হজ করলে কোনো গুনাহ মাফ হয় না, আল্লাহ বলেন নাই, যেহেতু ছোট রসুলও বলেন নাই, কোরআন যেটা নাই
সেটা কেমন আল্লাহ বলবেন? সেটা কেমন? রসুল তো কোরআন প্রচার করতে আসছেন, উনি তো উম্মি রসুল ছিলেন, নিজের থেকে কোনো কথা বলার মতো কোনো আর ওনার ক্ষমতা ছিল না, মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে কোরআনের সত্যগুলি ওয়াকিমুস সালাত ওয়া আতিউজ যাকাতা, তারপর যে তৃতীয় যে একটা কথা আল্লাহ বলছেন, একটা কথা বিভিন্ন কথা বলছেন যে একবার এটা করো, এটা করো, নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত দাও, এই কাজটা করো, নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত দাও, এই কাজটা করো। সেই কাজটা যেন আমরা করতে পারি। আমি কাজের কিছুটা প্রায় 19-20টা নমুনা দিয়ে দিছি আর কি। আমি আরও অনেক আছে আর কি, এইটা আপনি ফলো করেন।